আচ্ছা, এমন একটা পৃথিবীর কথা ভাবা যাক যেখানে বিজ্ঞান আর কুসংস্কারের মধ্যে চলছে এক অদ্ভুত লড়াই, যেখানে মানুষের নিজের ইচ্ছা নিয়তির সাথে অনবরত যুদ্ধ করে চলেছে। আজ আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথার জগতে ডুব দিতে চলেছি। নামটা শুনলেই মনে হয় পুতুলের নাচের গল্প, কিন্তু প্রশ্নটা হলো এই পুতুলগুলো আসলে কারা, আর কেই বা এদেরকে পেছন থেকে নাচাচ্ছে? চলুন খুঁজে বের করা যাক। এই উপন্যাসের আসল ক্ষমতাটা ঠিক কোথায় সেটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের শুরু করতে হবে ঠিক সেখান থেকেই, যেখান থেকে লেখক আমাদের এক ঝটকায় গল্পের ভেতরে নিয়ে গেছেন। মানে একেবারে প্রথম লাইন থেকে। শুনতে তো মনে হচ্ছে খুব সাধারণ একটা বর্ণনা, তাই না? কিন্তু আসলে তা নয়। এই দুটো লাইনের মধ্যেই কিন্তু পুরো উপন্যাসের সুরটা বাঁধা হয়ে গেছে। একটা গভীর, কিছুটা বিষণ্ণ আর নাটকীয় একটা আবহাওয়া তৈরি হয়ে গেল, যা আমাদের জানান দিচ্ছে যে সামনে দারুণ কিছু ঘটতে চলেছে। ইংরেজি অনুবাদটা যদি আমরা দেখি, তাহলে এর কাব্যিক অথচ অশুভ ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, দ্য গড অফ দ্য স্কাই গেভ আ সাইড লং গ্ল্যান্স, মানে আকাশের দেবতা আর চোখে তাকালেন। কি অদ্ভুত আর ভয়ঙ্কর একটা ইঙ্গিত, তাই না? আসলে এই সুন্দর কাব্যিক ভাষার আড়ালে যা লুকিয়ে আছে সেটা হলো বজ্রপাতে একটা মানুষের মৃত্যুর বর্ণনা। হ্যাঁ, ঠিকই শুনছেন। একজন সমালোচক তো বলেইছেন যে এই লাইনগুলো পড়ে বোঝারই উপায় নেই যে হারু ঘোষের মাথায় বাজ পড়েছে। লেখকের ঠিক পরেই কি লিখছেন শুনুন। হারুর মাথার কাঁচা পাকা চুল আর বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসিয়া পুড়িয়া গেল, সে কিন্তু কিছুই টের পাইল না। একবার ভাবুন তো, কি ভয়ঙ্কর একটা ঘটনা, অথচ কত শান্ত, কত নির্লিপ্তভাবে বলা। এই যে নিরাশক্তি, এটাই তো মানিক বন্দ্যোপাধ্যায়ের জাদু। হারু ঘোষের এই মৃত্যুটা কিন্তু শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা আসলে সেই জগতের একটা প্রতীক, যে জগতে আমরা এবার ঢুকতে চলেছি। তো চলুন এবার পরিচয় করা যাক গল্পের মূল চরিত্রের সাথে, যে কিনা দুটো আলাদা পৃথিবীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। গল্পের একেবারে কেন্দ্রে আছে শশী। বিদেশে পড়াশোনা করা একজন ডাক্তার, সবে গ্রামে ফিরেছে। ওর একটাই প্ল্যান, যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে একটা আধুনিক জীবনের খোঁজে বেরিয়ে পড়া। কিন্তু গল্পটা তো এখানেই শুরু। আর ঠিক এখানেই গল্পের মূল সংঘাতটা দানা বাঁধে। একদিকে শশীর আধুনিক যুক্তিবাদী চিন্তা, আর অন্যদিকে গ্রামের মানুষের মনে গেঁথে থাকা কুসংস্কার আর ভাগ্যকে মেনে নেওয়ার প্রবণতা। এটা শুধু দুটো চিন্তার লড়াই না, এটা আসলে দুটো আলাদা পৃথিবীর সংঘাত। কিন্তু শশীর প্ল্যান তো আর খাটল না। সে গ্রামের নানা সমস্যা, সম্পর্ক আর পুরনো ঐতিহ্যের এক জটিল জালে এমনভাবে আটকে গেল, যেখান থেকে বেরোনোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াল। গ্রামের জীবন যেন ওকে মাকড়সার জালের মতো বেঁধে ফেলল। আর এই যে আটকে পড়া, এই অসহায়ত্ব থেকেই জন্ম নিল উপন্যাসের আসল দার্শনিক প্রশ্নগুলো। তো চলুন এবার গল্পের গভীরে থাকা সেই প্রশ্নগুলোর দিকে যাওয়া যাক, যেগুলোর ইঙ্গিত তো এর নামেই আছে, পুতুল নাচের ইতিকথা। কি অসাধারণ একটা লাইন, তাই না? এটা আমাদের একেবারে সেই চিরন্তন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। নিয়তি নাকি স্বাধীন ইচ্ছা? আমরা কি নিজেদের জীবনটা নিজেদের মতো করে চালাই, নাকি আমরা সবাই কোনো এক অদৃশ্য শক্তির হাতের পুতুল? মানে এই দার্শনিক খোঁজটা আরও গভীরে চলে যাচ্ছে। লেখক বলছেন, মিথ্যেরও একটা শক্তি আছে। ভাবা যায়, কখনো কখনো তো মিথ্যাই সত্যির চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। একটা গোটা সমাজকে হয়তো এমন একটা বিশ্বাস চালাচ্ছে যার ভিত্তিটাই হয়তো মিথ্যা। শেষ পর্যন্ত উপন্যাসটা আমাদের এটাই দেখাচ্ছে যে মানুষের বিশ্বাস আসলে সত্যি মিথ্যার তোয়াক্কা করে না, এটা পুরোপুরি নির্ভর করে তার মনের চাহিদার ওপর। মানুষ তো সেটাই বিশ্বাস করতে চায় যা তাকে শান্তি দেয়, যা তার জীবনটাকে একটা মানে দেয়। সেটা সত্যি হোক বা মিথ্যা, তাতে কিছু এসে যায় না। তো দশকের পর দশক ধরে এই প্রশ্নগুলো মানুষকে ভাবিয়েছে, আর খুব সম্প্রতি এই একই দ্বন্দ্ব, একই প্রশ্নগুলো একটা নতুন মাধ্যমে, নতুন প্রজন্মের সামনে আবার ফিরে এসেছে। হ্যাঁ, পুতুল নাচের ইতিকথা নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে সম্প্রতি। পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়, আর মূল চরিত্রে আছেন আবির চট্টোপাধ্যায় এবং জয়া হাসানের মতো শিল্পীরা। আর সিনেমাটা মুক্তি পাওয়ার পর সমালোচকরাও কিন্তু উপন্যাসের সেই মূল সুরটাই খুঁজে পেয়েছেন। তাদের কথায় এটা যেমন যুক্তি বনাম কুসংস্কারের এক মর্মস্পর্শী অন্বেষণ, তেমনি আবার একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা জাতির ছবি। মানে যে লড়াইটা শশীর মনের ভেতর চলছিল, সেটাই আসলে তখন গোটা সমাজের ভেতর চলছিল। আর এই গল্পের টানটা যে শুধু বাংলাতেই আটকে নেই, তার সবচেয়ে বড় প্রমাণগুলো এর আন্তর্জাতিক স্বীকৃতি। রটারড্যামের মতো একটা বড় ফিল্ম ফেস্টিভ্যালে এর সিলেকশন পাওয়া এটাই তো বুঝিয়ে দেয়, তাই না, যে শশীর গ্রাম গাঁওদিয়ার গল্পটা আসলে আমাদের সবার গল্প। তাহলে প্রশ্নটা হলো, এই গল্পের মধ্যে এমন কি আছে যা আজও আমাদের এত টানে?
আসলে পুতুল নাচের রীতি কথা শুধু একটা গল্প না, এটা একটা চিরন্তন কাহিনী, যেখানে একজন মানুষের স্বপ্ন, তার যুক্তি, তার আধুনিক মন লড়াই করে সমাজ, ঐতিহ্য আর এক অদেখা অজানা শক্তির সাথে। আর আজকের এই আলোচনাটা আমরা শেষ করছি সেই মূল প্রশ্নটা দিয়েই, যা এই উপন্যাসটা আমাদের সবার দিকে ছুড়ে দেয়। আমরা কি সত্যিই আমাদের জীবনের লেখক, নাকি আমরা সবাই নিয়তির হাতে বাঁধা এক একটা পুতুল?